আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেকেই অ্যাডের ব্যবহার শিখেছি, বাট অনেকেই কিন্তু আমরা অ্যাডের ব্যবহার জানি না। কিন্তু অনেকেই আছো যারা জানো, তারপরেও কিন্তু ভালো মতো প্রয়োগটা করতে পারো না যে কোথায় কোথায় অ্যাড প্রয়োগ করতে হয়। যাক বন্ধুরা, তোমরা যারা একদমই ইংরেজিতে দুর্বল, ইংরেজির কিছুই পারো না, প্রথম থেকে ইংরেজি শুরু করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আজকে আমরা শিখবো অ্যাডের ব্যবহার, যে অ্যাড সেন্টেন্সের ভিতরে, ইংরেজি সেন্টেন্সের ভিতরে কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং বাংলাটা বা কি হয়, বাংলা থাকলে কিভাবে আমরা ইংরেজি সেন্টেন্সে অ্যাড ব্যবহার করব। যাই হোক বন্ধুরা, প্রথম থেকে আমরা শুরু করি। প্রথম যেটা আছে সেটা দেখো, প্রথম নিয়মটা বলছে যে কোনো নির্দিষ্ট স্থান বা ঠিকানা বোঝাতে অ্যাড ব্যবহৃত হয়। আমাদের মনে রাখতে হবে কোনো নির্দিষ্ট স্থান বা ঠিকানা বোঝাতে, নির্দিষ্ট স্থান বা জায়গাও বলতে পারি, বা ঠিকানা বোঝাতেও আমরা একটা ব্যবহার করতে পারি। যেমন প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা আমরা বলতে পারি, আমি বাস স্টপে অপেক্ষা করছি। তার মানে কি, বাস স্টপ একটা স্থান বা জায়গা। তাহলে এই জায়গাটায় আমরা অ্যাটের ব্যবহারটা করব। তাহলে আই অ্যাম ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। আই অ্যাম ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। আমি বাস স্টপে অপেক্ষা করছি, এরকম ধরনের বাংলা আমরা বলেই থাকি। কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আই অ্যাম ওয়েটিং ইন দ্য বাস স্টপ বলবো, না অন দ্য বাস স্টপ বলবো, না অ্যাট দ্য বাস স্টপ বলবো। সো বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে বাস স্টপ ইজ এ প্লেস, দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ হেয়ার অনলি অ্যাট। ওকে, নেক্সট যে বাক্যটা আছে দেখো, তারা রেস্টুরেন্টে দেখা করবে। সো বন্ধুরা, রেস্টুরেন্টে দেখা করবে বোঝাতে আমরা রেস্টুরেন্ট ইজ এ প্লেস, that's why we have to use here at. Okay guys, they will meet at the restaurant. তাহলে বন্ধুরা দেখো, তারা রেস্টুরেন্টে দেখা করবে, they will meet at the restaurant। তারপরে আমরা চলে যাই নেক্সট যে বাক্যটা আছে সেটা, আমার অফিস এই ঠিকানায় অবস্থিত। সো এখানে ঠিকানা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাড্রেস যেহেতু একটা দিচ্ছে, এই অ্যাড্রেসের কারণেই কিন্তু আমরা এখানে অ্যাডটা ব্যবহার করতে পারি। তাহলে আমার অফিস এই ঠিকানায় অবস্থিত, মাই অফিস ইজ লোকেটেড অ্যাট দিস অ্যাড্রেস। মাই অফিস ইজ লোকেটেড অ্যাট দিস অ্যাড্রেস। সো বন্ধুরা, এখানে কিন্তু অ্যাড্রেস বোঝাচ্ছে, ঠিকানা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করলাম কি অ্যাট। যাই হোক, আমরা নেক্সট যে ধাপ আছে সেই ধাপে চলে যাব। নেক্সট ধাপে এখানে কি বলছে দেখো, যে ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময়, ঘড়ির কাঁটার একটা নির্দিষ্ট সময়, খাবারের সময় এবং কোনো নির্দিষ্ট মুহূর্ত বোঝাতে আমরা অ্যাটের ব্যবহারটা করব। তাহলে বন্ধুরা দেখো, এইখানে আমরা কয়টা সেন্টেন্স লেখা আছে, মিটিংটি সকাল 10টায় শুরু হবে। যেহেতু সকাল 10টা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, আর সময় বোঝালে আমরা অনেকেই জানি যে অ্যাট ব্যবহার করতে হয়। সময় বোঝালেই, যদি টাইমের কথা বলা হয় অ্যাট এত পিএম, অ্যাট এরকম এই ধরনের কথাগুলো আমরা বলে থাকি। সো সময় যখন বোঝাই তখন কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি, কিন্তু ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে এখানে। দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 10 o'clock। মিটিংটি সকাল 10টায় শুরু হবে। দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 10 o'clock। তাহলে দেখো, এই যে সময়ের আগে কিন্তু আমরা অ্যাটটা ব্যবহার করতেছি, আই মিন নির্দিষ্ট একটা সময়ের আগে। তারপরে দেখো, আমরা দুপুরের খাবারের একসাথে খাবো, আমরা দুপুরের খাবার একসাথে খাবো। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উই উইল অ্যাট টুগেদার অ্যাট লাঞ্চ। সো লাঞ্চের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ডিনার, অ্যাট লাঞ্চ, এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্যবহার করে থাকি। তাহলে উই উইল ইট টুগেদার অ্যাট লাঞ্চ, আমরা দুপুরের খাবার একসাথে খাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা লাঞ্চের আগে একটা বসাইছি। তারপরে দেখো, মুহূর্তের জন্য নীরবতা ছিল, মুহূর্তের জন্য নীরবতা ছিল, দেয়ার ওয়াজ সাইলেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট। মানে মুহূর্তের জন্য, মুহূর্তের জন্য কী ছিল, নীরবতা ছিল, দেয়ার ওয়াজ সাইলেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট।
তারপরে দেখো আমি সন্ধ্যায় বাড়ি ফিরি, মানে সন্ধ্যা একটা টাইম তোমাদের বললাম যে সন্ধ্যা একটা যেহেতু টাইমের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট একটা মুহূর্তের কথা বলা হচ্ছে, সেই জন্য বলছে যে আই রিটার্ন হোম অ্যাট ইভিনিং। আই রিটার্ন হোম অ্যাট ইভিনিং, আমি সন্ধ্যায় কী করলাম, বাড়ি ফিরি। তাহলে আই রিটার্ন হোম অ্যাট ইভিনিং। তারপরে আমরা চলে যাই তৃতীয় ধাপে, যেখানে বলছে দেখো কোনো বড় স্থানের মধ্যে অবস্থিত ছোট কোনো স্থান বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। তাহলে তোমরা অনেকেই তোমাদের এটা এক্সাম্পলটা মনে রাখতে হবে। ধরো তোমরা কুষ্টিয়া জেলাতে বসবাস করো, এখন কুষ্টিয়া জেলার ভিতরে তুমি দৌলতপুর থানায় বসবাস করো। তাহলে কুষ্টিয়া জেলার ভিতরে দৌলতপুর থানায় তুমি বসবাস করো, সেই জায়গায় যদি তুমি বলো যে আই লিভ অ্যাট দৌলতপুর ইন কুষ্টিয়া, এটা ওকে ফাইন হয়েছে। কিন্তু আমরা যদি একটু ঘুরাই উল্টাই দিই তারপরেও সেন্টেন্সটা হবে। আবার বলি যে আমি কুষ্টিয়ার দৌলতপুরে বসবাস করি, আই লিভ অ্যাট দৌলতপুর ইন কুষ্টিয়া। আমরা যদি এভাবে বলি আই লিভ ইন কুষ্টিয়া অ্যাট দৌলতপুর, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় ভালো হবে যে আই লিভ ইন কুষ্টিয়া অ্যাট দৌলতপুর। তার মানে ছোট স্থান যেখানেই বোঝাবে সেখানে কিন্তু আমরা একটা ব্যবহার করব, এবং বড় স্থান বোঝালে সেখানে ইনটা ব্যবহার করব, হোক সেটা উলট পালট, নো প্রবলেম। আমরা এক্সাম্পলে যাই। দেখো এখানে প্রথমে আছে আমি ঢাকার গুলশানে থাকি। তাহলে আমি ঢাকার গুলশানে থাকি মানে ঢাকার গুলশানে। আমি যদি বলি আই লিভ ইন ঢাকা অ্যাট গুলশান, আই লিভ ইন ঢাকা অ্যাট গুলশান, ওকে ফাইন, এটা হবে যে আমি ঢাকার গুলশানে বসবাস করি, সেই ক্ষেত্রে আই লিভ ইন ঢাকা অ্যাট গুলশান। কিন্তু আমাদের এখানে সরাসরি কীভাবে দিয়েছে দেখো, আগে ছোট স্থানটাকে নিয়ে এসেছে। তাহলে আই লিভ অ্যাট গুলশান, তার মানে আমি ছোট স্থানটা বসবাস করি অ্যাট ঢাকা, ঢাকার মধ্যে যে ছোট স্থান আছে সেখানে বসবাস করি। আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা, আই মিন ঢাকার ভিতরে। যখন একটা বড় স্থান বোঝাবে তখন আমরা ইনটা ব্যবহার করব, আর ওই বড় স্থানের ভিতরে যখন ছোট স্থান ব্যবহার হবে তখন আমরা অ্যাটটা ব্যবহার করব। এছাড়াও কিন্তু আমরা এই সেন্টেন্সটা এভাবে লিখতে পারি, আই লিভ ইন ঢাকা অ্যাট গুলশান। তারপরে দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে, আমাদের গ্রামটি নদীর ধারে অবস্থিত, আওয়ার ভিলেজ ইজ সিচুয়েটেড অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। আমরা চলে যাচ্ছি যে চতুর্থ ধাপে, কারো বা কোনো কিছুর দিকে তাকানো। কারোর বা কোনো কিছুর দিকে তাকানো, কারোর দিকে তাকাও বা কোনো কিছুর দিকে তাকাও, সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যবহার করব। অথবা কোনো লক্ষ্য স্থির করা বোঝাতে একটা ব্যবহার করব, কোনো লক্ষ্য স্থির করা বোঝাতে আমরা একটা ব্যবহার করব। এখানে দেখো কয়েকটা এক্সাম্পল। সে আমার দিকে তাকিয়ে হাসলো, ও মাই গড, সে আমার দিকে তাকিয়ে হাসলো। শি স্মাইলড অ্যাট মি, শি স্মাইলড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে হাসলো। আই মিন সে হেসেছিল অ্যাট মি, আমার দিকে তাকিয়ে। যখন একটা ব্যবহার করছো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চলে যাচ্ছি যে সে আমার দিকে তাকিয়ে হাসলো। তারপরে দেখো ছেলেটি পাখিটির দিকে ঢিল ছুড়ল। দ্য বয় থ্রিউ এ স্টোন অ্যাট দ্য বার্ড। তার মানে কি, এখানে দেখো কোনো লক্ষ্য মানে স্থির করা বোঝাতে, তার মানে পাখিটি একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যতে ঢেল ছোড়ার ক্ষেত্রে আমরা কি করলাম, একটা ব্যবহার করলাম। তার মানে কি, পাখিটি হচ্ছে সেই স্থির একটা লক্ষ্য বোঝাচ্ছে। দ্য বয় থ্রিউ অ্যাট স্টোন অ্যাট দ্য বয় থ্রিউ এ স্টোন অ্যাট দ্য বার্ড। তারপরে 5 নম্বর ধাপটা দেখো, পার্টি, কনফারেন্স বা অন্য কোনো অনুষ্ঠানে উপস্থিত বোঝাতে, পার্টি, কনফারেন্স বা অন্য কোনো উপস্থিত বোঝাতে আমরা একটা ব্যবহার করে থাকব। তাহলে প্রথমটা দেখো, আমি পার্টিতে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য পার্টি, আমি পার্টিতে ছিলাম। তুমি পার্টিতে ছিলে, ইউ ওয়ার অ্যাট দ্য পার্টি, সে পার্টিতে ছিল, হি ওয়াজ অ্যাট দ্য পার্টি। এইভাবেই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারো। তার মানে পার্টি যখন বোঝাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্যবহার করব। তারপরে দেখো, তিনি সম্মেলনে একটি বক্তৃতা দিয়েছিলেন, তিনি সম্মেলনে একটি বক্তৃতা দিয়েছিলেন।
সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি গেভ এ স্পিচ। হি গেভ এ স্পিচ অ্যাট দ্য কনফারেন্স। তিনি একটা সম্মেলনে কনফারেন্সে কী করছিল, বক্তৃতা দিয়েছিল। তারপর আমরা চলে যাচ্ছি 6তম, কোনো বিষয়ে কারোর দক্ষতা বা পারদর্শিতা বোঝাতে অ্যাট ব্যবহার করব। তাহলে কোনো বিষয়ে কারোর দক্ষতা বা পারদর্শিতা বোঝাতে আমরা কী ব্যবহার করব, অ্যাট ব্যবহার করব। এই জায়গায় দেখো কয়েকটা এক্সাম্পল। আমি ইংলিশে ভালো, বলতে পারো ম্যাথমেটিক্সে ভালো, ইসলাম শিক্ষায় ভালো, যে কোনো একটা মানে পারদর্শিতার ক্ষেত্রে আমরা, দক্ষতার ক্ষেত্রে আমরা একটা ব্যবহার করব। তার মানে সে গণিতে খুব ভালো বা দক্ষ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি হি ইজ ভেরি গুড অ্যাট ম্যাথমেটিক্স। সে অঙ্কেতে খুবই কি, গণিতে খুব ভালো বা দক্ষ। যেমন আমরা এখানে যদি বলি ভালোটা ব্যবহার করি তাও হবে, আবার দক্ষতা যেহেতু পারদর্শিতা সেই ক্ষেত্রে আমরা দক্ষটাই ব্যবহার করতে পারি। শি ইজ ভেরি গুড অ্যাট ম্যাথমেটিক্স। সে ম্যাথমেটিক্সে গণিতে খুব দক্ষ। আবার দেখো তিনি গান গাওয়ায় দক্ষ। হি ইজ স্কিলড অ্যাট সিঙ্গিং। আমি ইংলিশে দক্ষ। আই অ্যাম গুড অ্যাট ইংলিশ। এভাবেই কিন্তু সেন্টেন্সগুলো তোমরা করে ফেলতে পারো এই অ্যাড ব্যবহার করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি মনে হয় যে তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই তোমরা শেয়ার করে দাও, কারণ এই সব অ্যাডের ব্যবহারগুলো এখনও অনেক মানুষ জানে না। যারা জানে না তারা যেন এগুলো শিখতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।